অনেক সময় অনেক ভাই অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি অনুবাদ করেন কেন, বা এই ক্ষেত্রে আসলে আপনার এই ফিল্ডে আসার মূল কারণ কি। তো আমি এই কাজ বা অনুবাদের পেছনে আমার যেই মোটিভেশনটা সবসময় কাজ করে সেটা হচ্ছে যে আমরা যদি সামগ্রিকভাবে শিল্প সাহিত্যের কার্যক্রমের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে সাহিত্য সৃষ্টি বা চিন্তা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। তো আর এই ক্ষেত্রে যেহেতু এক একটা সভ্যতায় এক একটা জাতির নিকট এক একটা ভাষাভাষীর নিকট এক এক ধরনের হিকমত রয়েছে, এটা আমরা মানব সভ্যতার মধ্যে দেখতে পাই যে প্রতিটি মানব সভ্যতায় এক সভ্যতা অপর সভ্যতা কর্তৃক, এক জনগোষ্ঠী অপর জনগোষ্ঠী কর্তৃক, এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষ কর্তৃক প্রভাবিত হয়েছে এবং উপকৃত হয়েছে। আসলে অনুবাদের মধ্য দিয়ে আমরা মূলত একটা জাতির নিকট থেকে জ্ঞান এবং চিন্তাকে নিয়ে এসে আমরা আমাদের জাতিকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাই। মূলত এটি আমার সবচাইতে বড় মোটিভেশন হিসেবে কাজ করেছে যে আমি আমার দেশকে, আমার ভাষাকে, আমার সমাজকে, আমার সভ্যতাকে বিশ্বমানের একটা পর্যায়ে উপনীত করতে চাই। এই ক্ষেত্রে আমি কি ভূমিকা পালন করতে পারি। তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছে আমি এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবো অনুবাদের মধ্য দিয়ে। তো মূলত এই লক্ষ্যকে সামনে রেখে আমার অনুবাদে আসা। পাশাপাশি আমরা যদি আজকের বর্তমান যে ইউরোপ, এই ইউরোপের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই, আজকের এই ইউরোপ 500 বছর ধরে মুসলমানদের বই পুস্তকে অনুবাদ করে 500 বছর পরে এসে তারা তাদের নিজেদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে পেরেছে। তো এখানে আমাদের তার্কি বলেন, ইরান বলেন, মিশর বলেন, মরক্কো বলেন, এই সকল দেশ ভিন দেশ হলেও আমাদের ভাই, তাদের মধ্যে যে হিকমত রয়েছে সেই সকল হিকমতকে যদি আমরা আমাদের মাতৃভাষায় নিয়ে আসতে পারি, একজন যুবক যেইভাবে ওয়াশিংটনকে চিনে সেই যুবক যদি একইভাবে কায়রোকে না চিনতে পারে, একইভাবে যদি মিশরের বিভিন্ন শহর, মরক্কোর যদি মারাকেশকে না চিনতে পারে, তাহলে আমাদের পক্ষে কখনোই এক উম্মা হয়ে কাজ করা সম্ভব নয়। মূলত এই জন্যই আমাদের মুসলিম যুবকরা যাতে আমাদের মুসলিম উম্মার বড় বড় তারকা, বড় বড় চিন্তাবিদদেরকে চিনতে পারে, জানতে পারে, তাদের মতো হতে পারে, মূলত এই সকল বিষয়কে সামনে রেখে আমার অনুবাদের জগতে পথ চলা। এমনকি সেটাকে সামনে রেখে আমি আরও ভবিষ্যতে অনেক কাজ করতে চাই, যেটার মাধ্যমে আমাদের যুবকরা অনুপ্রাণিত হবে, সমগ্র মুসলিম উম্মার যে চিন্তাধারা, বিশ্বের যে হিকমত, মানব জাতির যে হিকমা, সেটার সাথে তারা উপকৃত হতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই কাজের মধ্য দিয়ে আসলে আমি কি চাই আমাদের যুবকদের মধ্য থেকে বা যুবকদের নিকট থেকে। আমার সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে আমাদের যুবকরা এই সকল চিন্তার মধ্য দিয়ে, এই সকল জ্ঞানের মধ্য দিয়ে তারা একটা নিজস্ব স্বকীয়তাকে গড়ে তুলবে, তারা নিজের মতো করে ভাবতে শিখবে। তারা এই কথা বলবে যে আমি একজন মুসলিম হিসেবে সাহাবীদের মতো জীবনকে গঠন করে একটা কেন্দ্রীয় উম্মার একজন গর্বিত অংশীদার হতে চাই। আর এই জন্য প্রয়োজন জ্ঞানের, এই জন্য প্রয়োজন হিকমতের, এই জন্য প্রয়োজন মারেফতের। আর এই সকল বিষয়কে যদি আমাদের যুবকরা সঠিক সোর্স থেকে, সঠিক উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করতে পারে, তাহলে তাদের দ্বারা যেই কাজ হবে সেই কাজগুলা আমাদের জাতিকে, আমাদের সভ্যতাকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। তো পাঠকদের কাছ থেকে এখন পর্যন্ত আমি যা পেয়েছি সেটি সত্যি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। পাঠকদের ফিডব্যাক, চিন্তার ক্ষেত্রে তারা যেভাবে প্রভাবিত হয়েছে, এই সকল বিষয় আমাকে আমার এই কাজের প্রতি আরও বেশি অনুপ্রাণিত করেছে। পাঠকদেরকে আমি বলবো যে চিন্তামূলক ভালো ভালো বই পড়ার জন্য, যেই সকল বই আমাদেরকে চিন্তা করতে শেখাবে, যে সকল বই আমাকে উসুল শিক্ষা দিবে, যে সকল বই আমাকে মেথড শেখাবে, একইভাবে
সেই সকল বই পড়া প্রয়োজন, যে সকল বই আমাদেরকে বহুমাত্রিকতা দান করবে, অর্থাৎ আমাদেরকে আত্মার ইনসান থেকে কাউসার ইনসান হওয়ার দিকে ধাবিত করবে, অর্থাৎ একমুখী মানুষ থেকে বহুমুখী মানুষ হওয়ার দিকে ধাবিত করবে। এটাই পাঠকদের নিকট থেকে বড় প্রত্যাশা। তো এখানে আরেকটা বিষয় যে আমি কাজের ক্ষেত্রে এত প্রকাশনী থাকতে মক্তব প্রকাশনীর সাথে কেন কাজ করি। আমার কাছে মক্তব প্রকাশনীর সাথে কাজ করতে গিয়ে যে বিষয়টি মনে হয়েছে, মক্তব একটি স্বপ্নকে লালন করে, মক্তব একটি ভীষণকে ধারণ করে পথ চলা শুরু করেছে। এখানে তারা ব্যবসায়িক উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের যে স্লোগান, অর্থাৎ সভ্যতা বিনির্মাণের দুয়ার, এই স্লোগান হচ্ছে তাদের মূল স্লোগান। অর্থাৎ ইসলামী সভ্যতা যেমনিভাবে জ্ঞানের উপর দাঁড়িয়েছিল, পুনরায় সেই সভ্যতার ভিত্তিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মক্তব নিরলসভাবে তার শুরু থেকে কাজ করে যাচ্ছে। এজন্য আমি মনে করি মক্তব সাধারণ কোনো প্রকাশনী নয়, মক্তব একটি ধারা। যখন মক্তব প্রকাশনীর নাম আমাদের সামনে আসে, তখন আমাদের সামনে চিন্তা উঠে আসে। মক্তবের মধ্য দিয়ে আমরা আলিয়াজেদ বেগবিজ থেকে শুরু করে, শাহলিল্লাহ দেহলবি থেকে শুরু করে, জ্ঞান সম্রাট আলিয়াজেদ বেগবিজ থেকে শুরু করে, নাজমুদ্দিন এরবাকান থেকে শুরু করে, এরকম আরও অনেক ব্যক্তিত্বকে চিনতে পেরেছি। এরপর হচ্ছে মক্তবের মাধ্যমে আমরা নতুন নতুন চিন্তা পেয়ে থাকি। এটা আমি মনে করি একটা প্রকাশনের জন্য অনেক বড় একটি পাওয়া। তো মক্তবকে বেছে নেওয়ার মূল উদ্দেশ্য আমার এটাই যে এ সকল কাজ আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে হয় না। এই সকল কাজের জন্য সম্পূর্ণভাবে মনোযোগটা থাকতে হয় মূল লক্ষ্যের দিকে। আর সেই লক্ষ্য কি? জ্ঞান এবং সভ্যতার পুনর্জাগরণের জন্য একটি বেইস তৈরি করা। মূলত এই লক্ষ্যকে সামনে রেখে আমি, বা এই বিষয়টা মক্তবের মধ্যে দেখতে পাওয়ার কারণেই মক্তবকে বেছে নেওয়া। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমি মক্তবের কাছে এখন পর্যন্ত কাজ করতে গিয়ে যেই বিষয়টি দেখেছি, তাদের কাজের মান অসাধারণ। তাদের বইয়ের যে মান, তাদের বইয়ের যে কোয়ালিটি থেকে শুরু করে সকল দিকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাশাপাশি তাদের লেনদেন, তাদের কথাবার্তা, এখন পর্যন্ত আমি তাদের কোনো কথায় অন্যরা যেইভাবে প্রতারিত হয়ে থাকে সেইভাবে প্রতারিত হয়নি। তাদের কথা এবং কাজের মধ্যে আমি ব্যাপক মিল পেয়েছি। তো এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে, বা আমি প্রত্যাশা করি যে মক্তব সামনের দিকে একটি ধারা হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করবে। এই জন্য মূলত মক্তবকে বেছে নেওয়া। পাশাপাশি আমিও চাই আমার জায়গা থেকে যতটুকু পারি মক্তবকে বা মক্তবের মাধ্যমে এই যাত্রায় অংশীদার হওয়ার। আশা করি আমার সামান্য জ্ঞান, সামান্য কর্মপ্রচেষ্টা তাদের এই বিশাল লক্ষ্যের অর্জনের ক্ষেত্রে সামান্য হলেও ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত মক্তব থেকে আমার 10টি বই প্রকাশিত হয়েছে। মক্তব থেকে আমার প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ইসলাম ও জ্ঞান, নাজমুদ্দিন এরবাকানের। দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ হচ্ছে ইসলামী জ্ঞানে উসুলের ধারা। তৃতীয় প্রকাশিত গ্রন্থ হচ্ছে দাওয়াম। এরপর উসমানী খিলাফতের ইতিহাস, ইসলামী ডেক্লারেশন, বিশ্বব্যাপী আখলাকি সংকট, বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ ও সভ্যতা। এরপর হচ্ছে ডক্টর ইউসুফ আল কারজাবির মুসলিম যুবকদের করণীয়, আলিয়াজেদ বেগবিচের ইসলামী ডেক্লারেশন। এরপর হচ্ছে প্রফেসর ডক্টর মেহমেদ গরমেজের বিশ্বায়নের যুগে যুব জিজ্ঞাসা। তো এই 10টি বই এখন পর্যন্ত মক্তব থেকে প্রকাশিত হয়েছে। আর মক্তবের যে পাঠক শ্রেণী, এটাকে তারা খুব ভালোভাবে গ্রহণ করছে। বিশেষত মক্তব প্রকাশনের পাঠকরা হচ্ছে সবাই তরুণ এবং যুবক। তো তাদেরকে লক্ষ্য করে বা তাদের প্রয়োজনকে সামনে রেখে মূলত আমার এই বইগুলো অনুবাদ করা। আমি ভবিষ্যতেও মক্তবের সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে, গুরুত্বপূর্ণ জ্ঞানের শাখাসমূহকে নিয়ে কাজ করতে চাই। এমনকি তাদের এই গর্বিত ধারায় আমিও নিজেকে একজন অংশীদার বলে মনে করি, বা আমি অংশীদার হতে চাই। পাঠকদের প্রতি আমার আরেকটি কৃতজ্ঞতা, সেটি হচ্ছে যে বইমেলায় মক্তবের বইয়ের প্রতি, এমনকি আমাদের অনুদিত বইয়ের প্রতি তাদের যে ব্যাপক আগ্রহ, এটা আমাকে ব্যাপকভাবে আশান্বিত করেছে। চিন্তামূলক বইয়ের প্রতি, এই ধরনের মানসম্পন্ন বইয়ের প্রতি একটি দেশের যুব সমাজের এই ধরনের
ঝোঁক প্রবণতা সত্যি আমি মনে করি আমাদের জাতির জন্য একটি বিশাল পাওয়া। আর মক্তব প্রকাশনী বিগত বইমেলাগুলোতে সবচাইতে ভালো পারফরমেন্স করে আসছে। এমনকি তাদের আন্তরিকতা, বিশেষ করে অনেকের কাছে শুনেছি তাদের স্টলে আসলে তারা পাঠকদের সাথে যেই অসাধারণ ব্যবহার করে, এটা অনেকেই মুগ্ধ। তো আশা করি মক্তব ভবিষ্যতে ওই ধারাটিকে ধরে রাখবে, বজায় রাখবে এবং এই চিন্তাশীল যুবকদের যেই প্রয়োজন বা যেই খোরাক, এই খোরাক মেটাতে অগ্রদূতের বা অগ্রণীর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।